একটা টাকা পয়সা লেনদেন লইয়া এই একটু ফেস লাগছিল। এরপরে এই ফেস লাগানোর পরে আমি কিতা করবো, এই সামাজিক মতে আমি তাইনের পরামর্শ এইটি আমি এই খবরের মাঝে আমি সবার কাছে দিছি, জানাই যত মোবাইল আছে সবে দেখবো, টিভির মাঝেও সব দেখছে ওইটা কীরকম হইল। এরপরে এখন এলাকাবাসী তো সবে জানছে, জানাবার তো এখন তো কীরকম কীরকম হইল, তাই আমরা গ্রামে এলাকাবাসীর কয়েকজন মুরব্বী লইয়া আমার কাছে গেছে, বিষয়টা কেমনে শেষ হয় না হয়, একটু এরকম হইলে তো আমরা এটা একটা গ্রামে চলিয়া তো এটা তো সমাধানে দিয়ে যায়নি। আমি কিছু এখন 10 জনের উপরে দিছি, 10 জনের যেরকম কইব ওইরকম আমি মানতে রাজি। তো আজকে কালকে নিউটনে খবর করছে, তো আমি বলছি ইচ্ছা দেখো তোমরা কীরকম শেষ করবা। তে আজকে সকালে ওই দিলীপ নাথের বাড়িতে বইয়া আজকে এই তারা সমাধান করছে, মই মুরব্বী মিলিয়া শেষ কইরা। এখন আমার লগে যে লেনদেনটা আছিল তাই নিজে বললাম টাকাটা নিছিল, তাই টাকাটা আমার ঘুরিয়া দিছে। তারপরে তখন তারা তো কইছে যা এটা যে কেমনে উঠানি সামাজিক মধ্যে তুমি যে আপনি কিছুদিন আগে সাংবাদিকদের সামনে অভিযোগ করছিলেন যে মনোরঞ্জন নাথের থেকে কিছু টাকা আনছিলেন, এরপরে ওনারে টাকা দিছেন, আবার অভিযোগ করছেন। তো এটা কি টোটালি কি আপনার টাকাটা কি আপনার দিছে? টোটালি দিছে, এটা এখন কি টোটালি সমস্যা সমাধান হয়েছে? সমাধান হয়েছে। তাইনের লগে তো আর কোনো দরবার না, আর আপনার কোনো বা ফেসাফেসি কোনো নেই। কথাবার্তা নাই তো না? না না সমস্যা তো নাই? না, সমস্যা নেই। এলাকার মুরব্বীরা যারাই বুইয়া সিদ্ধান্ত করছে বা তারার মধ্যে আপনারা দুজনের কি মত বিনিময় হয়েছে? হয়েছে। হয়েছে না? এখন মানুষ মানুষ জানতো যে আপনারা যে দুইজনের মধ্যে যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে। সমাধান হয়েছে। আপনার নাম? নিখণ্ডন বাড়ি? বুইয়াছড়া। আর যার থেকে আনছিলেন তাই নাম? মনোরঞ্জন নাথ। ঠিক আছে। আজকে আজকে কি সকালে হয়েছে না? সকাল ধরা 9টা 9:30 এরকম অনুমানিক। আচ্ছা, ঠিক আছে।